إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমতে তারই তৌফিকে আমরা প্রায় 12তম ক্লাসে উপস্থিত হয়েছি শেখ শেখুল ইসলাম ইবনু মোহাম্মদ ইবনে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার বই আল কাওয়াইদুল আরবার ব্যাখ্যায়। এজন্য সর্বপ্রকারের হামদ প্রশংসা তারই জন্য। তারপরে আমাদের সকলে প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের চলমান বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে দোয়া একটি অন্যতম ইবাদত। আর এই দোয়া স্বতন্ত্র একটি ইবাদত যেটা অন্য ইবাদতের তুলনায় বেশি গুরুত্ব, কারণ এই দোয়াতে অনেক ইবাদত একত্রিত হয়ে যায়। এজন্য এই ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। কারো এই ইবাদত করতে গিয়ে কাউকে মাধ্যম বানানো যাবে না, কাউকে সুপারিশ বানানো যাবে না, স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলার জন্যই হবে। আর দোয়া এটা কয়েক রকম ভাবে আছে, যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সালাত আরবি ভাষায় এর অর্থ হয় দোয়া। দোয়া দুই প্রকার হয়, একটি হচ্ছে দোয়া ইবাদাহ আর একটি হচ্ছে দোয়া মাসআলা। তো যে ব্যক্তি আবিদ ইবাদত করে সেও দায়ী, সেও দোয়াকারী, সেও দোয়া করে। যেমন আল্লাহর কাছে কেউ চায় সেটা যেমন দোয়া, অনুরূপ ভাবে একজন ইবাদত যে ইবাদত করে যে কোনো ইবাদত সেও একরকম ভাবে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে দোয়া করে। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই বাণীর ব্যাখ্যা অনেক মুফাসসিরিনগণ এইভাবে করেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমার রব বলেছে উদউনি, তোমরা আমাকে ডাকো, আমাকে আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো এই আয়াতের ব্যাখ্যা করেছেন আতিউনি আসিবুকুম, হ্যাঁ, কিংবা উসিবুকুম। তো তোমরা আমার অনুসরণ করো, আনুগত্য করো, আমি তোমাদেরকে নেকি সওয়াব দিব, প্রতিদান দিব। অথবা এটা বলা হয় যে সালুনি উতিকুম, যে তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। তো এই দুটোই ব্যাখ্যা করা হয়েছে, যে তোমরা আমার অনুসরণ করো, আমার ইবাদত করো, তোমাদেরকে তার প্রতিদান আমি দেব। অথবা তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। এই দুটোই ব্যাখ্যা সঠিক। তারপরে আরেকটি আয়াত আছে, সেই আয়াতেরও এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মানে এই আয়াত দ্বারা ওই আয়াতের যেভাবে ব্যাখ্যা বলা হলো ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে আমার বান্দা আপনাকে জিজ্ঞাসা করলে আমার সম্পর্কে, ফাইন্নী করিব, তা আমি নিকটে আছি। যখনই কোনো আহ্বায়ক আমাকে ডাকে, আমার কাছে দোয়া করে, আমি তার দোয়াকে কবুল করি। তো এখানে দোয়া ব্যাপক। দোয়া বলতে আল্লাহর জন্য হবে সব। দোয়া ইবাদা হোক অথবা দোয়া মাসআলা হোক, চাওয়া দোয়া হোক, সর্বপ্রকারের দোয়া একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এখানে কোনো প্রকারের শিরক, কাউকে শরীক করা যাবে না। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন দুআউল ইবাদা সম্পর্কে, قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض। সূরা সাবার 22 নম্বর আয়াত, যে তোমরা তাদেরকে ডাকো আল্লাহ তাআলাকে ছেড়ে, যাদেরকে তোমরা ধারণা করো তাদেরকে ডাকো, আর তারা অথচ আহ, জমিন ও আসমানে অনুপরিমাণ কোন জিনিসের মালিক নয়। অনুরূপ ভাবে
তারা কোনো জিনিসকে সৃষ্টি করেনি, বরং তারাই সৃষ্টি আল্লাহ তাআলা। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইয়্যান ওয়া হুম ইখলাকুন। সূরা নাহল ২০ নম্বর আয়াত। যে যা যাদেরকে তোমরা ডাকো আল্লাহ তাআলাকে ছেড়ে, তারা কাউকে সৃষ্টি করেনি, বরং তারাই সৃষ্টি আল্লাহ তাআলা। তারপরে আরো সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াতে বলেছেন, কুল মা ইয়া'বাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম, যে তোমাদের আমার রব তোমাদের কোনো পরোয়া করে না যদি তোমরা আল্লাহর কাছে দোয়া না করো। তাহলে এখানে বিষয়টি হচ্ছে যে যদি তোমরা এখানে বিষয় এর অর্থ এটা হবে যে যদি তোমরা দোয়া না করো তার কাছে, আল্লাহর কাছে, অর্থাৎ দোয়া না করো তো আল্লাহ তাআলা তোমাদের কোনো পরোয়া করবে না। তোমাদের কোনো আ দেখাশোনা মানে তোমাদের আল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের অবস্থায় ছেড়ে দেবে। তো যদি দোয়া না করা হয় তাহলে এই বিষয়ে যখন আল্লাহ তাআলা বলেন যে তাদের কোনো পরোয়া করবে না কিংবা অর্থাৎ তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিবে। তো কোন জিনিস এমন আছে যে যে জিনিস দ্বারা তাদের আল্লাহ তাআলা দেখবে দোয়া ছাড়া। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই দোয়া শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, অন্য কারো জন্য নয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আয়াতে বলেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন যে নিজের ব্যাপারে বলেন যে আমি তাদের নিকটে, যে কোনো ব্যক্তি যখন আমাকে ডাকে আমি তার নিকটে, যখনই সে দোয়া করে আমি তার দোয়াকে শুনি আর তার দোয়াকে গ্রহণও করি। কিন্তু এই গ্রহণ দুটি বিষয়ের সাথে সম্পৃক্ত। যখন মানুষ দুটি বিষয় একজন দোয়াকারীর মধ্যে দুটি বিষয় পাওয়া যাবে, তখনই তার দোয়াকে গ্রহণ করা হবে। সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই আয়াতে। একটা কি? ফালিয়াস্তাজিবু লি, যে তারা যেন আমার ডাকে সাড়া দেয়। মানে তার শরীয়তকে পালন করে, তার বিধানকে মেনে চলে। আর দ্বিতীয় যেটি বিষয় ওয়ালিউমিনু বি, আমার উপরে ঈমান নিয়ে আসে, অর্থাৎ ঈমান। এই দুটি বিষয় থাকলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দোয়া কবুল করবেন। পরিপূর্ণ আল্লাহ তাআলার ইতাআত করলে, অনুসরণ করলে, আল্লাহর রুবুবিয়তের উপরে, আল্লাহর আসমা ও সিফাতের উপরে, তার উলুহিয়তের উপরে ঈমান যদি নিয়ে আসে আর দুটি বিষয় পাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। আর এইভাবে আল্লাহ তাআলা বলেন যে সূরা শুরা ২৬ নম্বর আয়াতে যে ওয়ায়াস্তাজিবুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া ইয়াজিদুহুম মিন ফাজলিহি, যে মুমিনদের এবং সৎ কর্মশীলদের আ কে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আর তাদেরকে অতিরিক্ত আরো বেশি অনুগ্রহ করবেন তাদের উপরে। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে আমাদের দোয়া তখনই কবুল হবে যখন আমরা আল্লাহর ডাকে সাড়া দেব, আল্লাহর আহ শরীয়তকে মেনে চলবো, তার শরীয়ত অনুযায়ী জীবন যাপন করব, আর তার উপরে আমরা ঈমান নিয়ে এসে থাকবো। তাহলে যারা কবরের কাছে বিভিন্ন প্রকারের ইবাদত করে, মৃত্যুদেরকে আহ মাধ্যম বানায় দোয়াতে, আর তারা বলে তাদের যেটা একটা সংশয়, মজবুত সংশয় তাদের, তারা ধারণা করে থাকে এটা যে আউলিয়া যারা রয়েছে সালেহীন সৎ লোক, তারা তো আল্লাহর নিকটে প্রিয় বান্দা, আর আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা অনেক রকম গুনাহ করে থাকি। তো আমরা আশা করি যে তাদেরকে যদি সম্মান করি তো তারা আহ মাধ্যম হবে আমাদের দোয়াতে, আল্লাহর কাছে দোয়া করব, সেই দোয়াতে মাধ্যম হবে, ফলে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবে। তো এই কারণে তারা তাদের কাছে সম্মান করে, তাদের কাছে গিয়ে এমন কিছু কর্ম করে যে কর্মগুলো একমাত্র আল্লাহর জন্য করা দরকার। তো এই যে ধারণাটা করে তারা যে আমরা পাপী, আমরা গুনাহগার, এই কারণে আমরা সরাসরি আল্লাহকে ডাকতে পারি না। তো এই ধারণাটা তখনই দূর হয়ে যাবে যদি তারা এই কাজটি ছেড়ে দেয়। মানে সলিহীনদেরকে মাধ্যম বানানো থেকে দূর হয়ে যায়, তাহলেই তারা যে গুনাহগার, পাপী, এটা দূর হয়ে যাবে। কারণ সবচেয়ে বড় গুনাহ হচ্ছে এটাই যে তাদেরকে মাধ্যম বানিয়ে আল্লাহর সাথে শিরক করে। আল্লাহর সাথে অংশীদার বানায়।
আল্লাহর পার্টনার বানায়, যেটা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ। তো এই পাপ করে তারা গুনাহগার হয়ে যায়, তারা আরো পাপী হয়ে যায়। তো এটা যদি তারা ছেড়ে সরাসরি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিবে। কিন্তু বড় শিরক করে তারা মনে করে যে আল্লাহ তাআলা তাদের সুপারিশকে গ্রহণ করবে, যাদেরকে তারা সুপারিশ বানিয়েছে। তো বিষয়টি হচ্ছে যে মূল ঔষধ হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইস্তিগফার, অর্থাৎ আল্লাহর নিকটে ইস্তেগফার করা। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াতে বলেন, "ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযানবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত।" যে জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মাবুদ নেই। আর আপনি আপনার গুনহার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করুন। মুমিনদের জন্য, মুমিন মহিলাদের জন্য। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদের কথা বললেন এবং ইস্তেগফারের কথা বললেন। তো এই তাওহীদ যদি থাকে আর ইস্তেগফার করে তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এইজন্য হাদিসের মধ্যে আছে শয়তান বলে যে ইন্নাশ শাইতানা ইয়াকুল, শয়তান বলে আহলাকা বানি আদম বিদ্দুনুব, যে আদম শয়তান না আদম সন্তান গুনার কারণে হালাক হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। ওয়া আহলু ওয়া আহলাকানু ওয়া আহলাকা ওয়া আহলাকুনি বিল ইস্তিগফার, এবং তারা ইস্তেগফার করে আমাকে হালাক করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কারা? আদম সন্তান। আল্লাহর কাছে ইস্তেগফার করে আমাকে ধ্বংস করে দিয়েছে শয়তান বলছে। ওয়াবি লা ইলাহা ইল্লাল্লাহ, এবং লা ইলাহা ইল্লাল্লাহ কে মেনে, তার দাবিকে মেনে, তাকে পাঠ করে তা সেই অনুযায়ী জীবন যাপন করে। ফালাম্মা রাআইতু যালিকা বাসাসতু ফীহিম আল আহওয়া, যখন এই বিষয়টি আমি প্রত্যক্ষ করলাম তাদের মধ্যে, তখন তাদের মধ্যে আমি অনেক গুনাহ, অনেক পাপ, অনেক প্রবৃত্তি ছড়িয়ে দিলাম। শয়তান বলছে। তাহলে ইস তাওহীদ ও ইস্তেগফার এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। তা আমরা যদি যতই পাপী হই না কেন, যতই গুনাহগার হই না কেন, আমরা যদি শিরক ব্যতীত তাওহীদ বাকি রাখি, আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদকে স্বীকার করি এবং তার নিকটে ইস্তেগফার করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। এইজন্য বলা হয় যে মানুষ যতই বিপদে পড়ুক না কেন, যদি আল্লাহর একাত্মবাদের সাহারায় তার ওসিলায় দোয়া করে তো আল্লাহ তাআলা কবুল করবেন। যে সে যেই বিপদে থাক না কেন, যেমন একটি দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ, রাব্বুল আরশিল কারীম। এগুলো এমন এক দোয়া যে মানুষ এই কালিমা দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবে। কারণ এতে কালিমাতুত তাওহীদ রয়েছে। এক আল্লাহর একাত্মবাদের কথা বলা হয়েছে। অনুরূপভাবে আমরা ইউনূস আলাইহিস সালামের দোয়া, যে তিনি যখন বিপদে পড়েছিলেন, তিনি যখন মাছের পেটে ছিলেন, সমুদ্রের অন্ধকারে ছিলেন, সেই সময় তিনি এই তাওহীদের কালিমা দ্বারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। বিপদ থেকে উদ্ধার চেয়েছিলেন। তো আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছিলেন। ইউনূস আলাইহিস সালামের দোয়া কি ছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তুমি পবিত্র, আমি জালিম। আমি তো অন্যায় করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি। তো যখনই মানুষ একত্ববাদের সাথে আল্লাহর কাছে দোয়া করবে, ইস্তেগফার করবে, তো আল্লাহ তাআলা তার বিপদকে, যে জিনিসটা চাইবে সেটা আল্লাহ তাআলা তাকে দিবে এবং তার বিপদকে দূর করবে। তো এইজন্য আ বিষয়টি হচ্ছে যে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি মুশরিকিনদের তর্ক সম্পর্কে বলে যে তারা শিরকে আমল করে আর বলে যে আমরা আল্লাহর সাথে শিরক তো করি না। কখনো আমরা আল্লাহর সাথে শিরক করি না। কিন্তু সলিহিনদের নিকটে আমরা যাই, তাদের আশ্রয় গ্রহণ করি, তাদের নিকটে আমরা অবস্থান করি। সলিহিন যারা রয়েছে, যারা মারা গেছে, তাদের কবরে গিয়ে অবস্থান করি, সেখানে তাদের সম্মান শ্রদ্ধা করি। এটা শিরক নয়। এটা তারা শিরক বলে, এটা শিরক নয়। এজন্য আমরা আল্লাহর সাথে শিরক করি না।
কিন্তু বিষয়টি হচ্ছে যে যারা সলিহিনদের নিকটে গিয়ে আশ্রয় গ্রহণ করে, মৃত ব্যক্তি যারা সলিহিন সৎ লোক, তাদের কাছে এমন জিনিস চায় যে জিনিসের উপরে তারা শক্তি রাখে না আল্লাহ ব্যতীত, এটা শিরক। এতে কোনো সন্দেহ নেই। আর যে ব্যক্তি মৃত ব্যক্তিদেরকে কিংবা জীবিত ব্যক্তিদেরকে এমনভাবে নিজের দোয়ায়, অর্থাৎ দোয়া করবে তার ওসিলায়, বলবে যে তার ওসিলাতে আমাকে ক্ষমা করে দাও। তো এটাও শিরক হবে। এতে কোনো সন্দেহ নেই। কারণ এরকম কোন আমল আপনি দেখাতে পারবেন না সাহাবায়ে কেরাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তারা বলেছেন আল্লাহ তাআলাকে এইভাবে দোয়া করেছেন যে, হে আল্লাহ, তুমি নবীর ওসিলাতে আমাকে ক্ষমা করে দাও। এরকমটা বলেছেন? কখনো বলেনি। কখনো কোন রিওয়ায়াত পাবেন না। দোয়া করাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার ওসিলা নিয়েছেন। কেমন করে? যে আল্লাহর নবীকে বলেছেন যে আপনি আমাদের জন্য দোয়া করুন। এইভাবে। বুঝতে পেরেছেন? তাহলে বিষয়টি হচ্ছে যে সালাত, এটাও আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এটা দোয়া ইবাদত, দোয়া মাসালা, যেটাই হোক না কেন, যখন মানুষ কবরের উদ্দেশ্য করে সেখানে গিয়ে সাজদা করুক, সালাত আদায় করুক, আর অবনত হোক, সেখানে গিয়ে এমন কিছু করুক, এমন কিছু কর্ম করুক, যে কর্ম, যে ইবাদত, যেই ইবাদত, যেই অবস্থান একমাত্র আল্লাহর জন্য করা উচিত, সেটা যদি করে তো সেটি আ এক প্রকার শিরক হবে এবং তার জন্য আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা হবে। সেটা দোয়ায়ে মাসআলা হোক, দোয়ায়ে ইবাদা হোক, যেটাই হোক না কেন। এই হচ্ছে বিষয়। এজন্য কোন ব্যক্তি যদি সেখানে গিয়ে সালাত আদায় করে কবরের নিকটে গিয়ে, আ অথবা সেই উদ্দেশ্যে সফর করে, তো এটা তার জন্য কোরবানি দেওয়া হবে। তার জন্য পরিশ্রম করা হবে। যেটা একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত ছিল। তো এটা শিরক হবে। এজন্য যখনই কোন মুসলিম মুশরিকিনদের আকীদা জানবে, তাদের আমলে কি ধারণা কবর জিয়ারতের বিষয়ে, তো এটা স্পষ্ট হবে যে তাদের ধারণা, তাদের আমল শিরক। দুটোই শিরক, এতে কোনো সন্দেহ নেই। আর এটা সবচেয়ে বড় জঘন্য অপরাধ। আর শিরকের মধ্যে সবচেয়ে আ আ জঘন্য এবং অন্যায়, আ শিরক বলতেই অন্যায়, আ কঠিন এটা আ অপরাধ, যে তারা যখন তা শিরক করে কিংবা কুফরি করে, মূলত এইভাবে শিরক করে, কুফরি করে আল্লাহ তাআলার ইলমের অস্বীকার করে। আল্লাহ তাআলার ইলমের অস্বীকার করে এবং মাখলুককে তারা আল্লাহ তাআলার হুকমের উপরে, আল্লাহ তাআলার শারঈ হুকমের উপরে আ প্রাধান্য দেয়। আল্লাহ তাআলার প্রাকি আ কা কাউনি হুকুমের উপরে প্রাধান্য দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা চান সেটাই করেন। তার ইচ্ছা ব্যতীত কিছু ঘটে না। অথচ তারা কোন মাখলুকের নিকটে গিয়ে দোয়া করে, তার কাছে গিয়ে বিপদ থেকে পরিত্রাণ হওয়ার দোয়া করে, ফারিয়াদ করে। তো এগুলো কি? এগুলো আ এক প্রকার আল্লাহ তাবারাক ওয়া তাআলার জ্ঞানকে অস্বীকার করা। সে জানে না যে আল্লাহ তাআলা তার সমস্ত বিষয় জানছে। যদি এটার উপরে সে বিশ্বাস রাখতো তাহলে মাখলুককে কেন বলতো? অন্য কাউকে কেন মাধ্যম বলতো? সরাসরি আল্লাহকে বলতো। আল্লাহ তাআলা তো তার ব্যাপারে জানছে। আল্লাহ তাআলা তো তার সমস্ত বিষয় সম্পর্কে অবগত। কোন জিনিস আল্লাহর জ্ঞান থেকে ছুপিত নয়। আর কোন একটা অনুপরিমাণ জিনিসের ব্যাপারে যদি ধারণা রাখা হয় যে আল্লাহর জ্ঞান থেকে এটা ছুপিত, তাহলে তার ইসলামই থাকবে না। তার ঈমানই থাকবে না। আল্লাহর মধ্যে ত্রুটি নিয়ে আসা হলো। আল্লাহ ত্রুটি মুক্ত। কোন প্রকারের ত্রুটি নেই আ আল্লাহ তাআলার সত্তায়। তাহলে বিষয়টি হচ্ছে যে সৎ মানুষদের আশ্রয় গ্রহণ করা, সেখানে যাওয়া, তাদের কবরে গিয়ে আ অবস্থান করা, এটাতে অনেক বিদআত এবং জালালাত এবং শিরকি কাজকে একত্রিত করে দেয়। একটাই শিরক থাকে না, অনেকগুলো শিরক থাকে। যেমন সেই কবরের উদ্দেশ্যে সফর করা, এটাও হারাম। এটাও এক শিরক। সে আম্বিয়া, সালেহীন, আউলিয়াদের কবরকে মসজিদ বানিয়ে দেওয়া। মানে সেখানে গিয়ে ইবাদত করা। ইবাদত যেকোনো প্রকার, মানত করা, নজর মানা কিংবা চাদর চড়ানো, তাজিমের উদ্দেশ্যে অবস্থান করা, তাওয়াফ করা, এগুলো সব এর মধ্যে আসবে। মসজিদ বানানোর মধ্যে আসবে। তারপরে ঈদ বানিয়ে দেওয়া। ঈদ মানে কি? বারবার সেখানে যাওয়া।
নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে সতর্ক করেছেন যাতে আমার কবরকে ঈদ না বানানো হয়। বারবার মানুষ না যায়, ভিড় না জমায়। অনুরূপভাবে আ সেখানে কবরের নিকটে গিয়ে নত হয়, নিজেকে ছোট করে, তারপরে সেখানে আনন্দিত হয়। সেখানে গিয়ে রাজামন্দি সেই এগুলো কাজের প্রতি রাজামন্দি সন্তুষ্ট হয় এবং কমসে কম সেখানে গিয়ে কি করে? চুপ্পি অবলম্বন করে। চুপ থাকে তার তাজিমের উদ্দেশ্যে এবং সেই কবরগুলোকে পাকাপোক্তা করে। সেই কবরে সেখানে গিয়ে জবাই করে। তা কবরে যে ব্যক্তি আছে তার জন্য তার নামে অথবা সেই কবরে তওয়াফ করে কিংবা সেই কবরের নিকটে আশেপাশে সালাত আদায় করে। এতগুলো শিরক সেই কবরের জিয়ারত তারা যেটা নাম দেয় যে জিয়ারত করি। কিন্তু এতগুলো শিরক একত্রিত হয়। বলেন তার ঈমান কোথায় থাকছে? তাহলে এই হচ্ছে বিষয়। সেখানে গিয়ে দোয়া করা সবগুলোই শিরক। এজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে কবরের নিকটে সালাত পড়া থেকে নামাজ পড়া থেকে নিষেধ করেছেন সেই কারণটা হলো যাতে মানুষ শিরক পর্যন্ত না পৌঁছায়। শিরক পর্যন্ত না পৌঁছায়। কারণ যদি সেই কবরকে পাকা অ পাকাপোক্তা কবর বানানো হয় কিংবা সেই কবরকে ঈদ বানানো হয় কিংবা সেই কবরে অবস্থান নেওয়া যায়, তাহলে স্বাভাবিক আস্তে, আস্তে সেখানে অবস্থান নিবে, সেখানে তওয়াফ করবে, বিভিন্ন প্রকারের শিরক কাজ করবে। তার প্রতি এক প্রকার আশা, এক প্রকার ভয় হৃদয়ে আসবে। যেগুলো সবগুলো শিরকের মধ্যে পড়ে। এজন্য দেখবেন যারা এইগুলো করে তারা কিছু কবরের জন্য বছরে কোনো একটা দিনকে খাস করে। সেই দিন সেই কবরের নিকটে সফর করে। হয় মুহররম মাসে, কেউ রজব মাসে, কেউ শাবান মাসে, কেউ আবার জিলহিজ্জা মাসে, কেউ আবার ফের অন্য মাসে। অনুরূপভাবে কেউ বিশেষ দিনে সেখানে যায়। যেমন ইয়াউমে আশুরা, ইয়াউমে আরাফা কিংবা আ ১৫ শাবানে কিংবা অন্য কোনো সময়ে কোনো একটা দিনকে তারা বিশেষ করে যায় সেখানে। আ সেই দিনে উদ্দেশ্য করে সেখানে যায়। যেমন আরাফা, মুজদালেফা, মিনা এতে একটা দিন নির্ধারিত রয়েছে। সেই দিনে মানুষ নির্ধারিতভাবে যায়, সেই দিনে যায় এবং শরীয়ত অনুযায়ী সেখানে গিয়ে ইবাদত করে। তো অনুরূপভাবে কিছু মানুষ আছে কিছু কবরের নিকটে যায় একটা সময় নির্ধারিত করে। তো এগুলো কি সব শিরকের মধ্যে পড়বে। সব শিরকের মধ্যে পড়বে। আর ঈদ এইভাবে ঈদ বানানো হয়। যেটা থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন। তো যেকোনো শহরে সফর করা, কোন কবর যে কোন জায়গায় যাতে আল্লাহর ওলি থাকে সেখানে দাফন করা হয়। তো সেই কবরের উদ্দেশ্যে সফর করা। নির্ধারিত সময়ে কিংবা নির্ধারিত অথবা নির্ধারিত সময়ে কিন্তু কোন বিশেষ কোন কবরকে মনে করে না, কিন্তু যেকোনো কবরকে মনে করে। দোয়ার উদ্দেশ্যে। তো এটি ইবাদত হবে। আর এইভাবে আমল করে আল্লাহর সাথে শিরক করা হবে। তাতে কোনো সন্দেহ নেই। এতে কারো দ্বিমত নেই। এতে কারো দ্বিমত নেই। এই হচ্ছে বিষয়। অনেক মানুষ দেখবেন কত মানুষ জালালাত, গুমরাহি, অজ্ঞতায় পড়ে রয়েছে। আর প্রকৃত ইবাদতকে না বোঝার ফল কিংবা তাওহীদকে না বোঝার ফলাফল এগুলো। অনেক মানুষ অমুক কবরের নিকটে যায়, অমুক ওয়ালি, অমুক পীর, অমুক তমুক এরকম অনেক কিছু আছে। তারা বাস্তবে সৎ হতেও পারে। আল্লাহু আলাম। যদি মেনেও নেওয়া যায় যে তারা সৎ ছিল, তাহলে তাদের কবর নিকটে তারা যায় আর বলে যে আমরা হজ করতে যাচ্ছি। আমরা হজের উদ্দেশ্যে সেখানে যাচ্ছি। তো সেখানে একত্রিত হয়। যেমন হজ করার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে মানুষ যায়। অনুরূপভাবে এটার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে যায়। যেমন ভারতবর্ষে আজমির সেখানে গিয়ে অনেকেই এটা মনে করে যে তার কারো সেখানে যাওয়া জিয়ারত করা এটা হজের সমতুল্য। নাউজুবিল্লাহ! কত বড় জালালাত, গুমরাহি, শরীয়ত রচনা শিরক করে এই হচ্ছে বিষয়। অথচ আল্লাহর নবী
বলেছেন নিজের কবরের ব্যাপারে বলেন, লা তাত্তাখিযু কবরি ঈদান, যে তোমরা আমার কবরকে ঈদ বানায় না, তোমরা আমার কবরকে ঈদ বানায় না। তো কোনো মাইয়াত মৃত ব্যক্তির জন্য নত হওয়া, সে অলি হোক না কেন, সে সৎ হোক না কেন, এটা জায়েজ নয়। কোনো মুসলিম এই উদ্দেশ্যে সেখানে যেতে পারে না। এক প্রকৃত আল্লাহর ওয়াহিদ বান্দা, আল্লাহর একত্ববাদ স্বীকারকারী, সে আল্লাহকেই মুখাপেক্ষীহীন মনে করে, আল্লাহকেই সর্বগুণে পরিপূর্ণ মনে করে, তার কোনো শরিক নাই, এটা সে মনে করে এবং এটাকে বাস্তবায়ন করে। কোন মাখলুককে তার সাদৃশ্য দেয় না, কোন মাখলুককে নাফা নুকসানের মালিক মনে করে না। আর তার ব্যক্তিগত বিষয়ে তাকে নাফা নোকসানের মালিক মনে করে না, তো অন্যের নাফা নোকসান, লাভ লসের মালিক কি করে মনে করবে? তো এই হচ্ছে বিষয়। তাহলে এই কবর জিয়ারতের নামে মানুষ অনেকগুলো শিরক করে। এই জন্য আব্দুর রহমান বিন হাসান আলু শেখ রাহমাহুল্লাহ তিনি বলেন যে দুয়াতে, দোয়া এমন একটি ইবাদত যেই দোয়াতে অনেকগুলো ইবাদত একত্রিত হয়, যে যেটা অন্য ইবাদতে একত্রিত হয় না। যেমন হৃদয়, আহ, তারপরে মুখমণ্ডল, জিহবা, মাদউ, যার কাছে দোয়া করা হয় তার দিকে ধাবিত হয়, তার অনুগামী হয়, তার মনোযোগী হয়, তার কাছে ছোট হয়ে যায়, তার কাছে আশা করে, তাকে ভয় করে, যেটি ইবাদত, এটা দুয়ার মধ্যে পাওয়া যায়। এই জন্য দুয়ার মৌলিক বিষয় কি? ইবাদতের মূল বিষয় হচ্ছে যে আল্লাহর ছোট হওয়া। বান্দা, বান্দা কেন বলা হয়? বান্দা মানে দাস, গোলাম, যে দাসত্ব করে, যে গোলামি করে। চাকর যেমন আমরা বলি না, যে বান্দা মানে গোলাম, যে গোলামি করে, দাসত্ব করে। দাস যে দাসত্ব করে তাকে বলা হয়। তা আমরা বান্দা কেন? আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম, আমরা আমরা আল্লাহর দাসত্ব করি। তা আল্লাহর কাছে যত ছোট হব, ততই এই আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটাকে বাস্তবায়ন করা হবে। তো এই দোয়াতে সেই বিষয়টি পাওয়া যায়। একদম নিজেকে ছোট করে নেওয়া হয়। শরীরের সমস্ত বিষয় কোনো না কোনো ভাবে সেই দোয়াতে ছোট হয়ে যায়। তাহলে এই দোয়া যদি অন্য কারো কাছে করা হয়, এই দোয়াতে যদি অন্য কাউকে মাধ্যম বানানো হয়, তাহলে এটা কত বড় শিরক হবে। এজন্য একজন প্রকৃত মুসলিম এক আল্লাহর আশ্রয় নিবে, আল্লাহকেই লাভ লসের মালিক মনে করবে। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে যে আল্লাহ তাআলাই তিনি ক্ষতির মালিক, তিনি লাভের মালিক, তিনি সবকিছুর মালিক। অতএব তিনার ইচ্ছাতে সবকিছু ঘটে। এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। তারপর বিষয়টি হচ্ছে, একটি আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের ২৯ নম্বর আয়াতে, কুল আমারা রাব্বি বিল কিসতি ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, যে হে নবী আপনি বলুন যে আমার রব হুকুম দিয়েছেন কিসত, ন্যায়ের, ওয়া আকিমু উজুহাকুম, আর আমরা তোমরা নিজেদের চেহারাকে, মুখমণ্ডলকে আ আকিমু ইনদা কুল্লি মসজিদ, মসজিদের দিকে করো। তো মসজিদ মুখী করতে বলেছে। মসজিদে আ ইবাদত করা, মসজিদে সালাত আদায় করা, বিভিন্ন প্রকারের ইবাদত করা। এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথা বলেন যে ওয়ালাম ইয়াকুল ইনদা কুল্লি মাশহাদ। আল্লাহ তাআলা বলেননি যে ইনদা কুল্লি মাশহাদ, প্রত্যেক মাশহাদ যেখানে মানুষ আ জিয়ারত করতে যায়, যেখানে মানুষ ভিড় জমায়, মাজারে গিয়ে তোমরা এগুলো করো। এগুলো আল্লাহ তাআলা বলেন। বরং মাশাহিদ, এইসব জায়গায় মাজার বলেন, কবর বলেন, সেখানে গিয়ে ভিড় জমায়, তারাই জমায় যারা আল্লাহ তাআলার নিকটে আশা করে না, অন্যের নিকটে আশা করে। তারাই, যারা শিরক করে, তারা এগুলো করে। কিন্তু যারা আম্বিয়াদের প্রকৃত দ্বীনকে বুঝে ফেলেছে, আল্লাহর একত্ববাদকে বুঝেছে, তারা এগুলো করে না। তারা কখনো কোনো কবরকে ঈদ বানায় না। কখনো কবরের নিকটে গিয়ে ইবাদত করে না। কখনো কবরকে মসজিদ বানায় না।
বরং মসজিদে তারা সালাত আদায় করে, জিকির করে, দোয়া করে মসজিদে, কিন্তু কবরে এগুলো করে না। তাহলে এই বিষয়টি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, দুজনে বলেন যে নাম্মা নাযালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহিহি ফাইযা ইগতাম্মা বিহা কাশাফাহা فقال وهو كذلك لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد। যে বলেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সন্নিকটে হন, তখন চাদরকে চেহারা থেকে নামায় ঢাকেন, এরকম করতে থাকেন। ওই সময়, যে সময় আল্লাহ নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন, সেই সময় বলছেন যে আল্লাহ তাআলা ইহুদ ও নাসারাদের উপরে লানত বর্ষণ করুন, যে যারা আম্বিয়াদের কবরকে মসজিদ বানিয়েছে, আম্বিয়াদের কবরকে মসজিদ বানিয়েছে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। এবং এই সব আহাদিস, এইসব কথা যিনারা রিওয়ায়াত করেছেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের মধ্যে, তারা হচ্ছে তাওহীদের দুআত, তাওহীদের আহ্বানকারী, তারা আল্লাহর রহমতের উপযুক্ত। আর একদিকে যারা শিরক করে, যারা কবরে গিয়ে বিভিন্ন প্রকারের ইবাদত করে, তারা ইবাদতে অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে, শিরক করে, আল্লাহর লানতের উপযুক্ত। তো এবার বলুন, তাদের ব্যাপারে ফয়সালা করুন। আল্লাহ তাআলা যেমন বলেন সূরা আনামের ৮১-৮২ নম্বর আয়াতে, ফাআইয়ুল ফারিকাইন আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন, যে দুই দলের মধ্যে কারা আমনের বেশি উপযুক্ত, শান্তির কে হক, যদি তোমরা জানো। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যে যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলমকে মিশ্রিত করেনি, তাদের জন্য নিরাপত্তা রয়েছে এবং তারাই হিদায়াত প্রাপ্ত। তাহলে এটা স্বাভাবিক যে যারা বিশুদ্ধ ঈমান এনেছে, তারাই হকের আমনের, নিরাপত্তার বেশি উপযুক্ত। এতে কোনো সন্দেহ নেই। তো বলুন, যে সব সাহাবায়ে কেরাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো নকল করেছেন, রিওয়ায়াত করেছেন, তারা হক পথে, না যারা কবরে গিয়ে শিরক করে আর এটাকে বলে ইবাদত? তো এখান থেকে আমরা বিষয়টি বুঝতে পারি। এক কথায়, সে কবরে গিয়ে এসব কর্মকাণ্ড করা, এটি জেহালত ছাড়া কিছু নয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য আয়াতকে অস্বীকার করা, কিংবা সেই আয়াতগুলোকে না বুঝা, একটি আ ল লক্ষণ, কিংবা না সে আয়াতগুলোকে তারা বুঝেনি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অসহায়ের, যারা অসহায় নিরুপায় তাদের কথাকে শুনে আল্লাহ তাআলা তিনি বিপদকে দূর করেন। তিনি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই। আল্লাহ তাআলা ব্যতীত যারাই কোনো জায়গায় আশ্রয় গ্রহণ করবে, আল্লাহ তাআলা নিদ বানাবে, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে তারা আ আ ইলাহ বানাবে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো থেকে কঠোরভাবে নিষেধ করেছেন। এজন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, যে হে আল্লাহ, তুমি আমার কবরকে মূর্তি, এমন মূর্তি বানায়ো না যে মূর্তির ইবাদত করা হয়। আল্লাহ নবী নিজের কবরের জন্য যদি এই দোয়া করে, তাহলে বলুন অন্য কারো কবরকে কিভাবে মূর্তি বানানো যাবে? হয়তো যারা এগুলো করে তারা বলবে যে আমরা মূর্তি বানাইনি, আমরা তো তাদের সম্মানে খেদমতে এগুলো করি। এগুলো সব তাদের বাক্য, তাদের নাম দেওয়া। কিন্তু বাস্তব তো এটাই। যেগুলো কর্মকাণ্ড হয় সেগুলো ইবাদত। তো যেমন ভাবে মূর্তির সামনে অমুসলিমরা মাথা নত করে, সাজদা করে, পূজা পাঠ করে, অনুরূপ ভাবে আজকে বর্তমান সময়ে নামধারী মুসলিমরা কি করে? কবরে গিয়ে সবকিছু করে। এটার আশঙ্কাই তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আমার কবরকে এমন মূর্তি বানায় না যে সেখানে ইবাদত করা হবে। যদি এটা ভালো হতো, তাহলে আল্লাহর নবী এই দোয়া কেন করতেন? তাহলে এই বিষয়টি বুঝতে হবে আমাদের সকলকে। তারপরে বিষয়টি হচ্ছে যে এইসব বিষয়, যেমন ধরুন
যে কবরের কোনো কবর কবর কবরকে এবং কবরের আশপাশ জায়গাকে একটা মানুষের ভিড় জমানোর জায়গা বানিয়ে নেওয়া কিংবা সেটাকে ইবাদতের স্থান বানিয়ে নেওয়া, এগুলো হচ্ছে বাতিল। আর মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের বিরুদ্ধে তারা একটি স্থান তৈরি করেছে। কারণ তারা সেখানে গিয়ে সেই জায়গায় এমনই তাজিম করে, সেই কবরের বলেন, সেই কবরে যে আছে তার যে তাজিম তারা আল্লাহ তাআলার জন্য করে না। সেখানে গিয়ে তারা অবস্থান এমন ভাবে করে যে অবস্থান অন্য জায়গায় তারা করে না। সেখানে গিয়ে অবস্থান করে আহ যে জায়গায় যায় যে সেখানে যে আছে তার কাছে তার ব্যাপারে ধারণা রাখে যে সে নাফা নোকসানের মালিক, সে লাভ লসের মালিক। এই হচ্ছে বিষয়। এগুলো অতিরঞ্জন এর হচ্ছে মৌলিক কারণ, যে অতিরঞ্জন বাড়াবাড়ি। কবরে তারা বাড়াবাড়ি করেছে। যেটা শিরক হওয়ার কিংবা শিরক মানুষের শিরকে চলে যাওয়ার অন্যতম কারণ বাড়াবাড়ি করা। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে নামাজ পড়া থেকে নিষেধ করেছেন। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম থেকে, গুরফা থেকে বের করার অনুমতি দেওয়া হয়নি। এই কারণে যে তার কবরকে মূর্তি বানিয়ে নিবে। আজকে দেখুন সুরক্ষিত আছে। বাইরে যদি থাকতো তাহলে মানুষ কি করত? সামান্য এক অলি, যে হয়তো অলি সলে, তার কবরকে কত ধারণায় মানুষ সেখানে বিভিন্ন প্রকারের ইবাদত করতে আরম্ভ করে। তো নবীর কবরকে যদি উন্মুক্ত ছেড়ে দেওয়া হতো তাহলে কি অবস্থা হতো? এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব আশঙ্কা করেছিলেন। কারণ পূর্বে এটা নতুন নয়, পূর্বে ঘটেছিল। ইহুদি ও নাসারারা তাই করেছিল। এইজন্য তাদের উপরে লানতের বদদুয়া করেছেন আল্লাহর নবী। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আশঙ্কা করেছিলেন। তারপরে দেখবেন যে অনেক সময় কিছু লোক আছে যারা এগুলো করে আর এগুলোকে শরীয়তের অংশ ভাবে, শরীয়তের ইবাদত বলে। সবচেয়ে বড় অন্যায় হচ্ছে যে যেটা শরীয়তের অংশ নয়, যেই বিষয়গুলোকে শরীয়ত উৎখাত করার জন্য, শরীয়ত একদম শেষ করার জন্য আল্লাহ তাআলা শরীয়তকে নাযিল করেছেন, আ আ আম্বিয়া রাসূলকে পাঠিয়েছেন, সেগুলোই তারা দ্বীনের অংশ ভেবে নিজে করে এবং অন্যদেরকে সেই দিকে আহ্বান করে। এটা বড় একটা অন্যায়। এটা একটা বড় অন্যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদান ওয়া সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। যে তোমরা তোমাদের বাড়িকে কবর বানায়ো না, আর আমার কবরকে ঈদ বানায়ো না। আর আমার উপরে তোমরা দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ তোমরা যেখানেই থাকো না কেন আমার নিকটে পৌঁছে দেওয়া হয়, পৌঁছে যায়। তাহলে আল্লাহর নবী বাড়িকে কবর বানাতে নিষেধ করেছেন। বাড়িকে কবর কিভাবে বানানো হয়? যে একদম সলাত না আদায় করা। কারণ সলাত আদায় কোথায় করা যায় না? কবরে সলাত আদায় করা যায়। দেখুন আল্লাহর নবী এই হাদিস থেকে কি মানে পয়গাম দিচ্ছেন যে তোমরা বাড়িকে কবর বানায় না। অর্থাৎ বাড়িতে সালাত আদায় করো। বাড়িতে আল্লাহর ইবাদত করো। সবসময় কোরআন তেলাওয়াত করো কিংবা আরো কিছু ইবাদত করো, যাতে বাড়ি কবর না হয়ে যায়। তার মানে কবরে কোন প্রকারের ইবাদত কবরকে লক্ষ্য করে করা যাবে না। বিশেষভাবে সেখানে ইবাদত করা যাবে না। আর আল্লাহ নবী অনুরূপভাবে মানা বললেন যে আমার তোমরা আমার কবরকে ঈদ বানাও না। মানে বারবার আমার কবরের নিকটে আসো না। তো যে কারণে মানুষ তার কবরে যাবে আল্লাহ নবীকে সালাম দেওয়ার জন্য, সা দরুদ আ আ আ দরুদ পাঠ করার জন্য, সেটাও আল্লাহ নবী বললেন স্পষ্ট করে যে তোমরা যেখানে আছো সেখানেই তোমরা সেখান থেকে দরুদ পাঠ করো, এই দরুদ পৌঁছে যাবে আমার নিকটে। তাহলে এর চাইতে সুস্পষ্ট কথা আর কি হতে পারে বলুন? এজন্য
বাড়ি থেকে বিশেষ করে সফর করে যাওয়া মদিনাতে এই উদ্দেশ্যে যে আল্লাহ নবীর উপরে দরুদ পাঠ করবো, তার কবর জিয়ারত করব, এটা হারাম। এটা হারাম, জায়েজ নয়। হ্যাঁ, আপনি মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারেন, তার জন্য সফর করা জায়েজ আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে বিষয়। তারপর আসুন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মানে কবরে যে সফর করে যাবে কবরে, এই থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন। কিন্তু মুশরিকিন যারা ছিল, তারা এই এই বিষয়ে তারা প্রচুর আগ্রহী ছিল এবং সফর করে যেত। দূর, দূর পর্যন্ত তারা যেত সেই কবরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তারা ফরিয়াদ করত, বিপদ থেকে উদ্ধার চাইতো। মৃত যে ব্যক্তি ছিল তার কাছে, তাদের নিকটে তাদের ধারণা অনুযায়ী তারা সৎ লোক ছিল। এমন জিনিস তাদের কাছে চাইতো যেটা তারা যেটা তারা দিতে সক্ষম নয়। কারণ সে সময় নিজের তারা উপকার করতে পারে না। তো অপরের কিভাবে তারা উপকার করবে? তারা না রুজি দিতে পারে, না সহযোগিতা করতে পারে। কিন্তু তারা তাদের নিকটে গিয়ে নত হতো এবং ইবাদত যেভাবে করা হয় সেভাবে তারা ইবাদত করত, তাদের কাছে দোয়া করত। এই হচ্ছে, এই থেকে আল্লাহর নবী কঠোরভাবে নিষেধ করেছেন। কঠোরভাবে নিষেধ করেছেন। এটা কোনো মতেই করা যাবে না। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে আরো কিছু বিষয় রয়েছে যে ইস্তেগাসা, মানে বিপদের সময় ফারিয়াদ করা। এই বিষয়ে অনেকেই বেশি শিরক করে থাকে। তো এই ইস্তেগাসা, আমরা এমন বিষয় ইস্তেগাসা যে বিষয়ে একমাত্র আল্লাহ তাআলাই শক্তি রাখেন, অন্য কেউ শক্তি রাখে না। তো সেটা অন্য কারো কাছে এটা জায়েজ নয়, এটা হারাম এবং শিরক হবে, শিরক হবে। যেমন অনুপস্থিত ব্যক্তিকে কিংবা মৃত ব্যক্তির কাছে ইস্তেগাসা করা, ফারিয়াদ করা, কিংবা জীবিত উপস্থিত ব্যক্তি কিন্তু সে শক্তি রাখে না। তো মৃত ব্যক্তিকে বেশিরভাগ, যেমন দেখবেন অনেকেই দোয়া করে যে আমাদের জন্য গওস-এ আজম, তাকে গওস-এ আজম বলে। সেটা কথাই শিরক। সবচেয়ে বড় সহযোগিতা করনেওয়ালা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর অনেকে এইভাবে দোয়া করে, ইয়া গওস আগিসনি, যেটা সুস্পষ্ট শিরক। তাহলে এই বিষয়টি আ লক্ষ্য রাখতে হবে যে যাতে আমাদের ঈমান আ এগুলো সব নষ্ট হয়ে যায়। যাই হোক, আজকে এখান থেকেই আমরা আ শেষ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে আ এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। এর ইনশাআল্লাহ আগামী পরবর্তী আ থেকে ক্লাস হবে। যেগুলো কথা আছে সেগুলো উপস্থাপন করা হবে। তারপরে ইনশাআল্লাহ আমরা আস্তে, আস্তে এগিয়ে যাব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। সালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। শাইখ, আমার একটা প্রশ্ন, সেটা হলো মৃত ব্যক্তি, মানে জানাজার সময় মৃত ব্যক্তির সামনে ছিল। এই সময় তারে নিয়ে কোনো কসম কাটা বা প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিটাও তো এক পদের কসম। এটা খাওয়া কি শিরক? কসম কাকে? মৃত ব্যক্তির নামে? নামে না, মানে বিষয়টা হলো কি, আমাদের এই জায়গায় একজন মারা গেছে। তা সেই ক্ষেত্রে একজন আরকি জানাজায় ওই মাইয়াতকে সামনে রেখে আরকি কথা বলছিল। ওই সময় বলছিল যে, "আমরা আজ এই লাশকে সামনে রেখে প্রতিশ্রুতি করে যেতে চাই যে আমরা যেন ভালো হয়ে চলতে পারি।" তো এই কথাটা তো শিরক হইছে না, নাকি? না, এটা এটা এ এটা ঠিক নয়। এটা শিরক, শিরক মানে শিরকের পর্যায়ে চলে আসবে, কিংবা আ একদম এটা ঠিক নয়। এটা শিরক হয়ে যাবে অনেক সময়। এই কারণে যে সে মৃত্যু, আ তার কোনো শক্তি থাকে না। তাকে সামনে রেখে করা এরকম কোনো আমল না সাহাবী থেকে না রাসূল থেকে প্রমাণিত। ঠিক আছে? এগুলো থেকে বিরত থাকতে হবে। আর যদি এখানে এরকম কিছু ধারণা রাখা হয় যে না, মৃত্যু শুনে
সেও যেন সাক্ষী থাকে, তাহলে এটা শিরক হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। জি। ওয়ালাইকুম আসসালাম। না, জিয়ারত করতে যেতে পারে, অসুবিধা নেই। জিয়ারত শারঈ জিয়ারত যেটা বলা হয়েছে, যে শারঈ জিয়ারত যে যা কবরবাসীদের জন্য উপকার হয় এবং নিজেরও উপকার হয়। যেটা আখিরাত স্মরণ আসে, আল্লাহ তাআলার ভয় ভীতি ও আসে। আ মাইয়িতের সকলের জন্য, তাদের জন্য দোয়া করবে আল্লাহ যেন তাদেরকে আযাব থেকে মুক্ত করে, তাদেরকে ভালো রাখে। এতেও অসুবিধা নেই। না, না, সফর বলতে হ্যাঁ, যদি উদ্দেশ্য সফর করে যায়, হ্যাঁ? তো ওটা তো হারাম। মানে সফর একটা বিষয় আছে। সফর কাকে বলা হয়? সফর বলা হয় যে যেমনভাবে বিশেষ উদ্দেশ্য নিয়ে সেখানে যাওয়া, হয়তো অনেক দূরে কবর আছে সেখানে যাওয়া, সফর করে। তো এটা এর মধ্যে আসবে। বাকি সামান্য কিছু দূর আছে, সেখানে গিয়ে দোয়া করলে কোন সমস্যা নেই। তাহলে আমরা সকলেই আ ক্লাস শেষে দোয়াটি পাঠ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু